নবাব বেগম পাঠিয়েছেন। নবাব বেগম? হ্যাঁ, নবাব মহলে একটা সাপ একে একে সবাইকে দংশন করছে। আমি মহলের সবাইকে কড়ি পড়া দিয়েছি, তাই বেগম সাহেবা তার হবু পুত্রবধূকেও একটা কড়ি পড়া দিতে বলেছেন, তাই আমি এসেছি। ও আচ্ছা। তোমার মেয়ে কোথায়? ওকে ডাকো। আপনি দাঁড়ান, আমি আসছি। এই, তুমি যাও। ওই মেয়ে যদি নাগরানী হয়ে থাকে তাহলে আমার পড়া কড়ি হাতে নিলেই চিৎকার করে উঠবে আর সঙ্গে সঙ্গে গলা দিয়ে রক্ত ঝরে জ্ঞান হারিয়ে ফেলবে। আমার মেয়ে। শোনো মা, আমি এসেছি তোমার মুখে ফু দিয়ে হাতে কড়ি পড়াতে, তাই ঘুমটা দিয়ে থাকলে মুখে ফু দিতে পারবো না। ঘুমটা সরিয়ে আমার দিকে তাকাও। আমাকে দেখে তুমি অমন করছো কেন? আপনি কেন এসেছেন তাই বলুন। বেগম সাহেবের হুকুম তোমাকে মন্ত্র পড়ে ফু দিয়ে হাতে কড়ি পড়াতে। তাহলে আর প্রশ্ন না করে আপনি তাই করুন। হাত দাও। ওর তো কিছুই হলো না, তাহলে ওর নাগরানী নয়। সাপুরে, তুমি এসেছো সাপের কবল থেকে মানুষকে বাঁচাতে, কিন্তু তোমাকে যদি কোনো সাপ দংশন করে তাহলে তোমাকে বাঁচাতে কে আসবে? তান্ত্রিক সাপুরেকে কোনো সাপ দংশন করতে পারে না। যদি কোনো মানুষ তোমাকে মারতে আসে? মানুষ না, আমার কোনো শত্রু নেই। চলি। সখী, আমার বাবার হত্যাকারী ওই শয়তান সাপুরে চলে গেছে। না না বিনা, তোর হাতে ওই সাপুরে মঞ্চ পড়া কড়ি বেঁধে দিয়েছে। ওটা খুলে ফেল, নয়তো এই কড়ির পরশে আমার ক্ষতি হয়ে যাবে। ফেলে যাবি না? বিনা, আমি বলছি কড়ি ফেলে দে। সখী, আজ তো বেঁচে গেছিস, কিন্তু বিয়ের দিন ওই সাপুরে যদি আবার আসে তাহলে? সেজন্য তুই ভাবিস না। ও হ্যাঁ, তোদের বিয়েতে কি কি হয় বলতো? গায়ে হলুদ হয়। গায়ে হলুদ? গায়ে হলুদ কি? বরপক্ষ তার জিনিসপত্র নিয়ে এখানে আসে আর কনে পক্ষ ওখানে যায়। তাহলে অনুষ্ঠানের আয়োজন করে ফেল। শালি বেটি পেতনি আমার পিছন তো ছাড়ছে, কিন্তু এই যে জঙ্গল দিয়ে হাঁটতাছি কোনো বাড়ি ঘর তো দেখতেছি না। আমার মনে হয় এইটাও পেতনির কোনো আলামত। এটা আমারই আলামত। ও আমার প্রাণের প্রিয়, বলো আমাকে বিয়ে করবা? না না, তোরে বিয়া করার আগে আমি আমার নিজের জান নিজে দিয়া ফেলাবো। তোরে মরতে দিলে তো। শোন, তুই যদি আমারে বিয়ে করস তাহলে তোর আমি এমন একটা জিনিস দিব যা দিয়ে তুই সারা দুনিয়া রাজত্ব করতে পারবি। তাইলে ক কি দিবি? আগে ক আমারে বিয়ে করবি কিনা? তাইলে দেখা। দেখাই। এই দেখ। এই ফুল দিয়া আমি সারা দুনিয়া রাজত্ব করব। আমারে বুকা পাইছা। আরে শোন, তুই ফুলের যা করবি ফুল তাই করব। কি করব? ফুলের যদি কস সূর্যরে চান হইতে দে, তাই হইয়া দেব। আর যদি মরারে জিন্দা হইতে কস জিন্দা হই দেব। আর জিন্দারে মরতে কস মরে দেব। আর কি কস পেতি? হ্যাঁ, তাইলে আমি তোর বিয়া করতে রাজি, কিন্তু তার আগে পরীক্ষা করে দেখতে হইব। তাহলে পরীক্ষা করে দেখ।
এবার ফুলের কি কবি ক এই ফুল এই পেত্তিরে মাইরা ফালাইয়া গায়েব করে দে। শালির বেটি পেতনি আইছে আমারে বিয়া করতে। সুর এই ফুল ওই সুরেগা মাইন্ডা আমার কাছে হাজির কর। হ্যাঁ, আমরা এখানে বান্ধব অবস্থা আইলাম কেমনে? আমি আনছি। ওই তোরা কি চোর? আমি মুরগিচোর, আমি হাঁসচোর, আমি মাছচোর। ও তোরা হাঁস মুরগি চোর। এই ফুল এই দুই শালারে চিরদিনের জন্য হাঁস মুরগি বানাই না। গেছি রে, আমি মুরগি হয়ে গেছি, এখন ডিম পারুম। আমি মুরগি হয়ে ডিম পারুম, আমি হাঁস হয়ে ডিম পারুম, আমি মুরগি হয়ে ডিম পারুম, আমি হাঁস হয়ে ডিম পারুম। ভাই, জাদুকর ভাই, আপনি আমার হাঁস মুরগি বানায়েন না। তুই তো মাছ চোর। তাহলে তুই মাছ হয়ে যা। আমি তো মাছ হয়ে গেছে, এখন মানছি আমরা বাচ্চা খাইবো। পেটটি একটা কেমন কাম করছে। এবারে ফুল দিয়া দুনিয়ার সব খারাপ মানুষ মাইরা দুনিয়াটা পরিষ্কার করে ফেলাবো। এই ফুল চল যাই। হ্যাঁ হায় হায় রে, হায় হায় রে, হায় হায় রে। আরে মামা, তুমি এতদিন কোথায় ছিলে? জঙ্গলে ওই পেতনির পাল্লায় পড়ছিলাম। পেটনির পাল্লায়? হ তা জাগা এদিকের খবর কি? মামা ভীষণ ভালো। আজ আমার গায়ে হলুদ। হ্যাঁ হুম। তার মানে তোমার বিয়া? হ্যাঁ। কোন মায়ের সাথে? তার বাবার নাম কি? বাড়ি কই? মায়ের আসল নাম কি? ডাক নাম কি? আরে বলবো বলবো, হ্যাঁ? আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হোক, হ্যাঁ। তারপর সব বলবো। গায়ে হলুদ? তাইলে তো অনেক মজা হইব। নাকে মুখে সুনকালি মাইকা, আরে থুকু থুকু, নাকে মুখে হলুদ মাইকা নাচ গান করব। হলদি বাটো মেহেন্দি বাটো সাজিয়ে দেব সাজুন সাজুন বাজে সানাই বাজুন বাজুন আসিবে দুলা রাজুন পঙ্খী রাজে চড়ে বেনারসি শাড়ি পরে যাবে স্বামীর ঘরে ও বউ যাবে স্বামীর ঘরে সাজুন সাজুন বাজুন বাজুন রাজুন রাজুন বউ যাবে স্বামীর ঘরে সাজুন সাজুন বাজুন বাজুন রাজুন রাজুন মোহন, হুম, তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? নিশ্চয়ই রাখবো, বলো। আমাদের এই মিলন রাত আমি স্বর্ণমহলে পালন করতে চাই। স্বর্ণমহলে? হ্যাঁ। কিন্তু সেখানে কি করে যাবে? বিয়ে বাড়িতে এত লোকজন, আমাদের যেতে দেখলে কি মনে করবে? কেউ দেখবে না, সবাই অলক্ষ্যে চলে যাব। কিন্তু যাবো কি করে? সেই অদৃশ্য শক্তিগুলো চলে যাব। চলো না লক্ষ্মীটি, আমরা চলে গেলে ঘরের দরজা বন্ধই থাকবে। বেশ, চলো। ছোট হুজুর, ছোট হুজুর, উঠুন, সকাল হয়ে গেছে। ছোট হুজুর,
ডাকাডাকি করছি, দরজা খুলছে না কেন? চল, বেগম সাহেবাকে জানাতে হবে। কি বলছিস? দরজা খুলছে না? না, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি, তবুও খুলছে না। তাহলে কি ওই সাপ ওদের? না না না, এই প্রহরী, প্রহরী! জি বেগম সাহেবা। তোমরা এক্ষুনি সাপুরি সর্দারকে মহলে ডেকে নিয়ে এসো, যাও। জি। মোহন, মোহন, বোমা, বোমা! কি ব্যাপার, এতক্ষণ ধরে ডাকাডাকি করছে, দরজা খুলছিলে না কেন? আমরা ঘুমিয়েছিলাম মা, তাই শুনতে পাইনি। ও, মোহন কি এখন ঘুমোচ্ছে? জি। ও আচ্ছা, ঠিক আছে। এই, ওঠো।